নমস্কার সবাইকে, আবার একটি হেলদি বা টেস্টি ভিডিওতে। আমরা সবাই জানি যে রিফাইন্ড সুগার খাওয়া খুব ক্ষতিকর, কিন্তু মিষ্টি কিছু খাবেন কিভাবে? মিষ্টি সুস্বাদু খাবার খাওয়া কি বন্ধ হয়ে যাবে? একদমই নয়। হেলদি বা টেস্টি চ্যানেল আছে কেন? চলুন আজ বানাই এমন একটা কিছু যা দিয়ে আপনারা অনেক মিষ্টি খাবার সহজেই বাড়িতে বানাতে পারবেন। আমরা যে জিনিসটি বানাবো সেটি বানাতে আমরা খেজুর নিয়েছি সেটা এবং কিশমিশ নিয়েছি, যেগুলো সারা রাত আমরা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি জলে, একদম বেশি জলে নয়। খেজুর নিয়েছি 500 গ্রাম মতন, আর কিশমিশ নিয়েছি 300 গ্রাম, যার মধ্যে আছে কালো কিশমিশ এবং হলুদ কিশমিশ। আপনারা কিশমিশ একটু বেশি কম নিতে পারেন, তবে এই রেশিওতে রাখলেই ভালো হয়, তাহলে আমরা যে জিনিসটি বানাবো সেটি খুবই ভালো হবে। দেখুন, আমরা খেজুরগুলোকে মিক্সিতে নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং এই খেজুর এখন আমরা পেস্ট করব, খুব ভালোভাবে পেস্ট করে নেব। খেজুর আমাদের পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে নিয়েছি, ভীষণ ভালোভাবে পেস্ট করে নিতে হবে আপনাদেরকে, না তো হবে না। এবার দেখি আমরা পরবর্তী যে কাজটি করব সেটি হলো আমাদের আঙুর, যেগুলো আমরা মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার আঙুরও আমরা পেস্ট করব। এটাকেও খুব ভালোভাবে পেস্ট করতে হবে। তারপরে দেখুন আমাদের মিক্সিতে আঙুর পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার এই যে দুটো জিনিস মিহি হয়ে গেল পেস্ট হয়ে, এবার এদেরকে আমরা কি করব, দেখুন এরকম একটি কাপড় নিয়ে নেব, পরিষ্কার একটি কাপড় নিয়ে নেব। সেই কাপড়ে এই দুটো জিনিসকে মিশিয়ে আমরা ভালো করে এর থেকে নিংড়ে রস বার করে নেব। দেখুন আমরা কীভাবে নিংড়ে রসটা বার করি। একটু খাটনি হবে, কিন্তু সেটা একবারই হবে। আমরা অল্প, যেহেতু অনেকটা আছে জন্য অল্প অল্প করে আমরা মিশিয়ে নিচ্ছি, এবং অল্প অল্প করে 3 ভাগে আমরা এখান থেকে রস নিংড়ে বার করব। আপনারা একটু কষ্ট করে একবার করে নেবেন, কিন্তু অনেক দিন পর্যন্ত অনেক কাজে ইউজ করতে পারবেন। দেখুন এইভাবে একটা কাপড়ে যখন আপনারা এরকমভাবে দেবেন, আপনারা এরকমভাবে আরও অনেক কিছু করেছেন হয়তো, এবং আস্তে আস্তে করে একটু ঘোরাবেন, একটু পেঁচাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে জল বেরোতে থাকবে। এটি একদম মিষ্টি খেজুরের রস। এরকমভাবে একটু কেয়ার করে ভালোভাবে নিংড়ে যতটা সম্ভব পুরো জল বার করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে অনেকটা জল বেরোবে, এবং সেই জল আমরা পরে একটা প্রসেস করব, সেটা আমরা দেখাচ্ছি। তাকে ভালো করে দেখে নিন যে কীভাবে করতে হবে। একটু আপনাদের এক্সারসাইজও হয়ে যাবে, এক্সারসাইজ তো ভালোই। এই যে দেখুন কীভাবে রস বেরোচ্ছে, একদম বোঝাই যায় না কি সুন্দর খেজুরের রস। দেখুন এইভাবে অনেকক্ষণ ভালোভাবে নিংড়ে নেওয়ার পর ভেতরে এই রামটি থেকে যাবে। এই মণ্ডটি কিন্তু ফেলবেন না, এটি অনেক কাজে লাগবে। আপনারা সুজিতে খেতে পারেন বা অন্য যে কোনো জিনিস, মিষ্টি জিনিসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য গুণাগুণগুলো রয়েছে খেজুরের, ফলে এটাকে ফ্রিজে রেখে দেবেন। আমরা এটাকে রেখে দিচ্ছি। এবার আমরা ননস্টিক একটি প্যান ওভেনে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, এবং এই সমস্ত যে জুসগুলো আমরা বার করলাম খেজুর থেকে এবং কিশমিশ থেকে, সেগুলো সব ঢেলে দেবো। আপনারা অন্য প্যানেও করতে পারেন, স্টিলের কোনো প্যানে, অ্যালুমিনিয়াম না করব, আমরা এটাতে করেছি। এবার এটাকে আমরা লো ফ্লেমে নাড়তে থাকবো কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিট, কম বেশি হতে পারে। এবং নাড়তে দেখবেন এটা একটু গাঢ় হয়ে গেছে, খুব বেশি গাঢ় করবো না। তারপরে আমরা এটাকে পরবর্তী প্রসেসটা করব। নাড়তে নাড়তে দেখুন একটু ফেনা টাইপের হয়েছে, তার মানে কিছুটা হয়ে এসছে। এবার আমরা একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি দারচিনির গুঁড়ো? এটি প্রিজারভেটিভের মতন কাজ করবে, ন্যাচারাল প্রিজারভেটিভ, অনেকদিন থাকতে হেল্প করবে যাতে নষ্ট না হয়ে যায়। কারণ আমরা অনেকদিন রেখে দেবো, বিভিন্ন কাজে এই সিরাপকে আমরা ব্যবহার করতে পারবো। আরও কিছুটা গাঢ় হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবার আমরা একটু হাত দিয়ে চেক করে দেখে নেব যে এটা কতটা গাঢ় হয়েছে। ঠিক আপনারা খেয়াল করবেন যে কীরকম গাঢ় হচ্ছে। দেখুন খুব বেশি নয়, আবার খুব পাতলাও নয়। এইভাবে আপনারা, এর থেকে বেশি গাঢ় করলে আপনারা ইউজ করতে পারবেন না, জমে যাবে।
এবং কারণ এটাকে আমাদের রেখে দিতে হবে বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন মিষ্টি খাবার খেলে আমরা ইউজ করতে পারবো। আপনারা এই চ্যানেলটা সবসময় দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কারণ সব অত্যন্ত কাজের দৈনন্দিন জীবনের হেলদি উপায়ে রান্না করার আমরা সমস্ত রেসিপি নিয়ে আসবো। আরও অনেক রেসিপি আসবে, বিভিন্ন বিষয়ের ওপরে রেসিপি আসবে, দেখবেন অবাক হয়ে যাবেন। আমরা হয়েই গেছে, সব এরমভাবে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এইবার আমরা দেখুন ফাইনাল স্টেজে পৌঁছে গেছি। সিরাপ আমাদের তৈরি বা খেজুরের রস আমাদের তৈরি, আপনারা যা খুশি বলতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আপনি চাটনিতে দিতে পারেন, আপনারা চায়ে খেতে পারেন, অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস কিছু বাড়িতে বানালে আমরা সেখানে ইউজ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি নতুন হেলদি ব্লগে।